আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে সোমবারের, এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে না উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। মোটামুটি 5টা থেকে 5:30টার মধ্যে সকালবেলা উঠে পড়ি। তবে আজকে একটু দেরি হয়েছে, কারণ কালকে বিকাল থেকেই না তোজোর শরীরটা বেশ খারাপ ছিল। আর সারাটা রাত ওর পাশে শুয়েছিলাম। ও কোনো সমস্যা করেনি, তবে কি বলতো, আমি যেন টেনশনে শুয়েছিলাম। একটু পেটের সমস্যা হচ্ছে ওর। আর ওর জানো তো, এর আগে যতবারই জ্বর হতো না, এই পেটের সমস্যা থেকে ওর জ্বরের প্রবণতাটা রয়েছে। আর তারপরে তো দরকার একটা ভয় থাকে। সেই জন্য না সারাটা রাত্রি অনেকটা টেনশনের মধ্যেই শুয়েছিলাম বলতে পারো। আর ভোরের দিকে একটু চোখ লেগে গেছিল, তার জন্যই আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। প্রতিদিনই তো সমস্ত বাসি ঘরগুলো যেভাবে পরিষ্কার করি সেইভাবে কিন্তু রান্নাঘরটাও আমি পরিষ্কার করি। তবে আজকে তো সোমবার, আমাদের সম্পূর্ণ নিরামিষ। সেই জন্য সমস্ত কিছু কিন্তু এই সোমবার দিন আমি ধোয়া মোছাটা একটু বেশ ভালো করেই করি। আর দেখতে গেলে কি বলতো, এই সপ্তাহটা আমাদের প্রায় বলতে গেলে নিরামিষের ওপরেই যাবে। কালকের দিনটা কিছুই নেই, কিন্তু তার পরের দিন হচ্ছে একাদশী। আর আমার হাজব্যান্ড সেদিনকে বলল যে একাদশী যখন আমরা মানছি, একটু সেইভাবেই মানবো, মানার মতন করে। একাদশীর আগের দিনও এখন থেকে নিরামিষ খাবো, আর একাদশীর পরের দিনটাও। আর এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘরের অনেকগুলো কাজই কিন্তু আমার এগিয়ে গেছে। প্রথমে গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে যে জলের বোতলগুলো থাকে সেগুলোকেও মেজে নিয়েছি। আমি কিন্তু সবসময় জলের বোতলের উপর দিকটা ভিম লিকুইড দিয়ে মাজি, আর ভিতর দিকটা কিন্তু আমি খাবার সোডা দিয়ে মাজি। এক্ষেত্রে কি বলতো, যখন আমরা জল ভরি, ওই সার্ফের গন্ধ বা সাবানের গন্ধটা জলের মধ্যে হয় না। আর এখন দেখো রান্নাঘরের সমস্ত কাজই মোটামুটি আমার হয়ে গেছে। আর এখন চলে এসেছি বাকি ঘরগুলো। প্রথমে পাপোশগুলো তুলে নেব, আর তারপর ঘরটা বেশ ভালো করে ঝাঁট দিয়ে নেব। আসলে কি বলতো, পাপোশগুলো যদি তোলা থাকে তাহলে দেখবে ঝাঁট দেওয়াটা খুব সুবিধাজনক হয়। আর পাপোশগুলো তুলে তুলে ঝাঁট দিতে গেলে একটু সমস্যা হয়। এর আগের দিন প্রিয়াঙ্কা অধিকারী দিয়ে আমায় কমেন্ট করেছে। সে লিখেছে, আচ্ছা তুমি যে রোজ চাল মেপে নাও আবার রেখে দাও, এটা কেন করো একটু বলবে? আসলে প্রিয়াঙ্কা দি, আমাদের প্রতিদিন যে পরিমাণে চালের দরকার হয় ততটা চাল আমি মেপে নিই। আর তার থেকে 3 মুঠ, আমি 3 মুঠও বলবো না, 3বার অল্প অল্প করে নিয়ে আমি চালের ড্রামে আবার রেখে দিই। আসলে এটা হচ্ছে সঞ্চয়। লক্ষ্মীর পাঁচালিতে বলাই আছে, এক মুষ্টি করে যেই চালটা আমরা রেখে দিই সেটা কিন্তু আমাদের সঞ্চয়। তো এইটা বলতে পারো, সেই জন্যই আমি করে থাকি, এর থেকে বেশি কিছু নয়। আর এদিকে সমস্ত ঘরগুলো কিন্তু আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এখন বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আগেই তোমাদের জানিয়ে দিই, এখনও আমি কিন্তু সুরে একটা কিনে উঠতে পারিনি। তবে ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি করে কিনবো। আসলে মধ্যবিত্ত ঘরের কোনো প্রয়োজনীয় জিনিস দরকার হলেই আমরা হুট করে কিনতে পারি না। একটা টাকা খরচ করার আগে 10বার চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের খরচ করতে হয়। সেই জন্যই বলতে পারো এখনও কিনে উঠতে পারিনি। আর সুর একটা যে আমার বিশেষ প্রয়োজন, সেটা যেমন তোমরাও বুঝতে পারো, আমিও বুঝতে পারি। তবে এখনও সেই সময়টা আসেনি যে আমি কিনবো। সমস্ত ঘর বারান্দার ঝাঁট দেওয়ার পরে যে ময়লাগুলো থাকে, সেই ময়লাগুলো কিন্তু এই ঝাঁটাটা দিয়ে আমি সামনেটা ঝাঁট দিয়ে জল দিয়ে দিই। আর পুরো উঠোনটা ঝাঁট দেওয়া কিন্তু আমার অনেক আগেই হয়ে গেছে। আর তারপরে তোজোর টিফিনটা প্যাক করে দিয়েছি। আর তারপর তোজোকে রেডি করে ওকে আমি আজকে গাড়িতে তুলতে গেছিলাম, কারণ আজকে তো সোমবার। হাজব্যান্ড সকাল সকাল পুজোটা সেরে নিচ্ছিল। আর তারপর ওকে দিয়ে এসে আমিও স্নানটা সেরে নিয়েছি। আর স্নানের সময় যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো কেচেছি, কিন্তু বাইরে না অনবরত বৃষ্টি পড়ছে। আমার জানলাটার দিকে তাকালেই বুঝতে পারবে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম পরে যখন রোদ উঠবে তখন জামা কাপড়গুলো মেলবো, কারণ এখন তো বর্ষার বৃষ্টি, কখন মেঘ কখন বৃষ্টি আর কখন রোদ বোঝাটা বড় দায় হয়ে যাচ্ছে। আর ওদিকে আমার জন্য 1 কাপ চা বসিয়ে দিয়েছি, সাথে এদিকে জলগুলো ভরে নিচ্ছি। কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার হাজব্যান্ডের বার্থডে ব্লগ। তো সেখানে কিন্তু অনেকেই ওকে উইশ করেছো, আর তোমাদের সবার নাম ধরে ধরে কিন্তু আমি ওকে জানিয়েছি। সেও তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানিয়েছে।
আর এদিকে দেখো চাটা খাওয়ার পরে দেখলাম বিস্কুটের কৌটোটা খালি হয়ে গেছে, তাই বিস্কুটগুলোকে ভরে রাখলাম। আর হাজব্যান্ড ওদিকে বলছে আমি কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, তুমি আমাকে কিছু একটা করে দাও। তো এত সকালে আর কিছু করতে পারিনি, তাই ওকে একটু জল মুড়ি দিয়ে দিলাম। বেশ খানিকটা পরে দেখলাম আকাশে কিন্তু ঝলমলে রোদ এসেছে, তাই তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আসলে কি বলতো, এই ভিজা জামা কাপড়ের অন্তত জলগুলো যদি ঝরে যায় তাহলে কিন্তু সেটা পাখার তলায় মেলে দেওয়া যায়। আর কি বলতো, এই বর্ষাকালে জামা কাপড়ের এত একটা বিচ্ছিরি গন্ধ, পুরো না শুকালে কিন্তু খুব বাজে একটা গন্ধ বেরিয়ে যাচ্ছে। এত দূর পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওইদিকে জামা কাপড়গুলো মেলে এসে এখন বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই বৃষ্টির ওয়েদারেও না আমাকে সেই চাদর কাচতে হয়েছে। আসলে কি বলতো, বললাম না তোজোর শরীরটা খারাপ, কালকে না হঠাৎ করে বিছানার মধ্যে বমি করে দিয়েছে। আমার ঘরটা পরিষ্কার করে চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করতে। তাহলে চলো কাজগুলো করতে করতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। বং দিশা, ওয়ার্ল্ড অফ দেবশ্রী, সোনালি, ঋতু ঘোষ, প্রিয়াঙ্কা দি, সোনালি সাহা, ব্লগার হও অপর্ণা, সিম্পল লাইফস্টাইল জিনিয়া রয়, KS কাপল লাইফস্টাইল, স্মাইলি অম্বিকা সুতপা, পিয়ালি সরকার দাস, সাভানা ব্লগ, দীপিকা, সুপর্ণা দে, রিয়া মণ্ডল। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর আজকে এই ঘরের বিছানা চাদরটাও চেঞ্জ করে দিলাম। অনেক দিন হয়েছে এই বিছানা চাদরটা চেঞ্জ করা হয় না। আমার এই ঘরের বিছানাটা কিন্তু সেই অর্থে শোয়া বসার ক্ষেত্রে কখনোই ব্যবহার করা হয় না, শুধু কোনো জিনিস রাখার ক্ষেত্রে এই বিছানাটা ব্যবহার করা হয়। তবুও কি বলতো, যতই হোক একটা ঘর তো, মানুষ আসলে কিন্তু আগে সেই ঘরটাতেই ঢুকবে আর ওই ঘরটাতেই বসবে। তাই ঘর বাড়ি যেমনই হোক যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, নিজের তো ভালো লাগে, হঠাৎ করে বাইরে থেকে একটা মানুষ আসলেও কিন্তু সেও দেখে ভালোই বলে। আজকে জানো তো বিশেষ একটা রান্নাবান্নার ঝামেলা নেই। তোমাদের তো আগেই বললাম তোজোর শরীরটা খারাপ, তার মধ্যে হাজব্যান্ডও আজকে দুপুরে আসবে না, তাই একার জন্য কি আর রান্না করব। ফ্রিজে দেখলাম সেই পনির বাটার মশলাটা রয়েছে, ওটা একটু গরম করলাম। আর তোজো তো কালকে দিয়ে কিছু খাচ্ছেই না, তো সে বলেছে আমাকে একটু সিদ্ধ ভাত করে দাও। তো ও জানো তো এইরকম ফেনা ভাত একটু ঘি দিয়ে খেতে খুব পছন্দ করে। তবে আজকে না ঘি দিইনি, পেটে যেহেতু সমস্যা সেই জন্য। আর আজকে তো উল্টো রথ, সে কারণে তোজোকে নিয়ে একটু বেরিয়েছিলাম, তারপর ও রথ টেনে ঘরে চলে এসেছে। আর এখন দেখো সন্ধেটা দিয়ে নিচ্ছি, আর তারপরে সমস্ত ঘরে ধূপটা দেখিয়ে দেবো। জানো তো একদমই নারকেল ছোবড়া পাচ্ছি না, সেই জন্য কদিন ধুনোও দেওয়া হচ্ছে না। আর ধুনোটা দিলে দেখবে এই বর্ষাকালে যে স্যাঁতস্যাঁতে গন্ধটা সেটা কিন্তু একদমই চলে যায়, আর ঘর বাড়িতে একটা ধুনো ধুনো গন্ধ বেশ ভালোই লাগে। তারপরে একটু বেরিয়েছিলাম পাঁপড় ভাজা খাওয়ার উদ্দেশ্যে, আজকে তো উল্টো রথ সেই জন্য। আর রাস্তায় বেরিয়েই দেখলাম এত বিশাল একটা রথ, এটা আবার তোজোদের স্কুলের সামনেই। তো তখন গিয়ে দেখি সন্ধ্যা আরতি হচ্ছে, দেখে না ভীষণ ভালো লাগলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর বাড়ি ফেরার সময় নিয়ে এসেছিলাম পাঁপড়, সাথে সাবুর পাঁপড়। তাহলে পাঁপড় ভাজা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।